2024 সালের রাসেলমেনিয়ার পর ডাব্লিউডাব্লিউই তে যদি কোনো সেরা ইভেন্ট থাকে তাহলে সেটা হবে ব্যাড ব্লাড। সো গাইস, ব্যাড ব্লাড শেষ হয়ে গেছে। কি হলো ব্যাড ব্লাড এর সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। আজকে ব্যাড ব্লাড এর প্রথমেই কিন্তু সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ারের হেল ইন দ্য সেল ম্যাচ হয়। আর এই ম্যাচের কথা যদি বলতে হয়, ডাব্লিউডাব্লিউই ইতিহাসে যতগুলো বেস্ট হেল ইন দ্য সেল ম্যাচ হয়েছে তার মধ্যে এটি একটি। এই ম্যাচটিতে যেরকম ছিল ব্রুটালিটি, সেরকম ছিল ভালো রেসলিং এবং তার থেকেও ভালো ছিল এই ম্যাচটার স্টোরি লাইন। সব মিলিয়ে এটি একটি পারফেক্ট হেল ইন দ্য সেল ম্যাচ। ডাব্লিউডাব্লিউই তে বর্তমানে কোডি রোডস এবং রমান রেইনস হয়তো এখন সেরা সুপারস্টার, কিন্তু আজকে ড্রু ম্যাকেন্টায়ার এবং সিএম পাঙ্ক যে পর্যায়ের ম্যাচ দিয়েছে সেটা কিন্তু কখনোই রমান রেইনস এবং কি কোডি রোডস এর দেওয়া সম্ভব নয়। সো গাইস, এখন আসি এই ম্যাচে কি কি হলো এই বিষয়টা নিয়ে। প্রথমে কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার রিং এ আসে, তারপরে কিন্তু সিএম পাঙ্ক আসে। তারপর স্বাভাবিকভাবে এই ম্যাচটা শুরু হয়ে যায়। একের পর এক সিএম পাঙ্ক তার জিটিএস হিট করছিল, অপরদিকে ড্রু ম্যাকেন্টায়ারও কিন্তু তার যে ফিনিশার আছে যেটা কিনা ক্লেইমোর সেটা হিট করছিল, কিন্তু তারপরেও কোনো সুপারস্টারই কিক আউট করছিল না। একটা সময় ড্রু ম্যাকেন্টায়ার কিন্তু সিএম পাঙ্কে লো ব্লো হিট করে। এই সময় সবাই মনে করেছিল হয়তো এখানে ড্রু ম্যাকেন্টায়ার এই ম্যাচটা উইন করবে, কিন্তু এখানে সিএম পাঙ্ক কিক আউট করে এবং কি সে আবারও ফাইট ব্যাক করে। সিএম পাঙ্ক তার পায়ে লোহার শিকল জড়িয়ে সেই পা দিয়েই কিন্তু ড্রু ম্যাকেন্টায়ারকে জিটিএস হিট করে। এর ফলে কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার আর কিক আউট করতে পারে না এবং কি সিএম পাঙ্ক এই ম্যাচটা উইন করে। সো গাইস, এই ম্যাচটা যে কতটা ভয়ঙ্কর ছিল সেটা আমরা এই ম্যাচের পরে আমরা দেখতে পারি। সিএম পাঙ্ক যখন ম্যাচ শেষ করে লকার রুমের দিকে যাচ্ছিল তখন কিন্তু সে দাঁড়াতেই পারছিল না, সে বারবার ঘুরে পড়ে যাচ্ছিল এবং কি লাস্টে তাকে অক্সিজেন মাস্ক দিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। সো গাইস, এক কথায় বলতে গেলে এই ম্যাচটির মতো ম্যাচ ডাব্লিউডাব্লিউই বর্তমানে দিতেই পারবে না আর কোন সুপারস্টারের দ্বারা। এই জন্যই কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার এবং সিএম পাঙ্ককে আমি পার্সোনালি একটা ধন্যবাদ দিচ্ছি। আর আপনারা যারা এই ম্যাচটি দেখেননি অবশ্যই এই ম্যাচটি দেখতে ভুলবেন না। এরপর শুরু হয়ে যায় উইমেন ডিভিশনের একটা ম্যাচ যেটা কিনা ডাব্লিউডাব্লিউ উইমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আর এই ম্যাচটা হয়েছিল কিন্তু নায়া জ্যাক্স ভার্সেস বেলির মধ্যকার। এই ম্যাচটা একটা সাধারণ ম্যাচ ছিল যেখানে কিনা বেশি সময় নায়া জ্যাক্সকে ডমিনেট করতে দেখা যায়। এক পর্যায়ে টিফিনি এসে ইন্টারফেয়ার করে এবং কি এই ম্যাচটাতে কিন্তু নায়া জ্যাক্সের টাইটেলটা রিটেন করে নেয়। এরপরে শুরু হয়ে যায় ড্যানিয়াম প্রিস্ট এবং ফিন বেলারের ম্যাচ। যে ম্যাচটা কিন্তু মোটামুটি অনেক ভালোই ছিল, কিন্তু একটা হতাশার বিষয় হলো এই ম্যাচে কিন্তু কোনো সুপারস্টারকে দর্শকরা চেয়ার করছিল না। ম্যাচটা কিন্তু খুব একটা খারাপ ছিল না, তারপরেও কিন্তু দর্শকরা এই ম্যাচটা ভালোভাবে নেয়নি। এই ম্যাচের ভিতরে ফিন বেলার তার দুইবার ফিনিশার হিট করে, তারপরেও কিন্তু ড্যানিয়াম প্রিস্টকে হারাতে পারে না। এরপর জাজমেন্টের মেম্বাররা এসেও কিন্তু ইন্টারফেয়ার করে, তারপরেও কিন্তু ফিন বেলার ড্যানিয়াম প্রিস্টকে হারাতে পারে না। এক পর্যায়ে ড্যানিয়াম প্রিস্ট ফাইট ব্যাক করে এবং কি তার যে ফিনিশার আছে সাউথ অফ হেভেন সেটা কিন্তু ফিন বেলারকে হিট করে এবং কি সে এই ম্যাচটা জিতে যায়। সো গাইজ, আমি পার্সোনালি চাইবো তাদের যে ফিউডটা রয়েছে সেটা এখানে শেষ করে দেওয়া হোক, কারণ দর্শকরাও তাদের রাইভালরি পছন্দ করছে না। এরপর সবাইকে চমকে দিয়ে ট্রিপল এস রিং এ আসে এবং সে সবার উদ্দেশ্যে বলে ডাব্লিউডাব্লিউ যে নেক্সট ইভেন্ট হবে সেটা কিন্তু ক্রাউন জুয়েল। আর এই ক্রাউন জুয়েলের জন্য কিন্তু একটা স্পেশালও ডিজাইন করা হয়েছে, সেখানে একটা স্পেশাল ম্যাচ হবে। হঠাৎ করে সেখানে গুন্থার চলে আসে। আমি একটা কথা বলতে হয়তো ভুলে গেছি, আজকে যে ব্যাড ব্লাডের ইভেন্টটা ছিল সেখানে অ্যাজ এ অডিয়েন্স হিসাবে গোল্ডবার্গও কিন্তু ছিল। এখন আসি গুন্থারের কাছে। গুন্থার এসে বলে, আমি কিছুদিন আগে যখন মানডে নাইট রতে ব্রেট হার্ট এসেছিল সেখানে আমি বলেছিলাম আমার ফেভারিট রেসলার হলো গোল্ডবার্গ, কিন্তু সেটা একটা ভুল কথা ছিল, কারণ ব্রেট হার্ট গোল্ডবার্গকে ঘৃণা করে, এজন্য আমি গোল্ডবার্গের নাম নিয়েছিলাম। কিন্তু আসলে কিন্তু আমি গোল্ডবার্গের ফ্যান নই। গোল্ডবার্গ একজন ফালতু রেসলার, আমি কেন তার ফ্যান হব? এইসব কথা শুনে কিন্তু গোল্ডবার্গ অনেকটা রেগে যায় এবং কি গোল্ডবার্গ কিন্তু রিং এর দিকেও আসে গুন্থারকে মারার জন্য। তখনই কিন্তু সিকিউরিটিরা গোল্ডবার্গকে ধরে ফেলে এবং কি অপর বাস থেকে সেমি জেন আসে গুন্থারের সাথে ফাইট করার জন্য। সো গাইস, এখানে গুন্থার এবং সেমি জেন দুইজনে চলে যায়। তারপরে কিন্তু গোল্ডবার্গ রিং এ আসে এবং ট্রিপল এসও তার সাথে হ্যান্ডশেক করে। সো গাইস, ডাব্লিউডাব্লিউ তে কিন্তু ফাইনালি গোল্ডবার্গ আবার ব্যাক করেছে। সো যারা যারা গোল্ডবার্গের ফ্যান আছেন অবশ্যই লাইক করতে ভুলবেন না। এরপর আরেকটি উইমেন ডিভিশনের ম্যাচ শুরু হয়ে যায় যেটা কিনা রিয়া রিপ্লি ভার্সেস লিভ মর্গানের ম্যাচ। আর এই ম্যাচটার মধ্যেই কিন্তু ডমিনিক মিস্টেরিওকে খাঁচার ভিতর আটকে রাখা হয়। এই ম্যাচটা একটা সাধারণ ম্যাচের মতো শুরু হয়, বেশি সময় কিন্তু এইখানে রিয়া রিপ্লি ডমিনেট করে। এক পর্যায়ে ডমিনিক মিস্টেরিও তার খাঁচার দরজা খুলে ফেলে এবং কি সে যখন সেখান থেকে নামতে চায় তখন দেখে যে তার পা কিন্তু সেখানে বাধা রয়েছে। এর ফলে কিন্তু ডমিনিক মিস্টেরিও খাঁচার মধ্যে ঝুলতে থাকে। এটা দেখে কিন্তু রিয়া রিপ্লি যখন সে উইনি করতো তখন কিন্তু সেটা ছেড়ে ডমিনিক মিস্টেরিওকে মারতে যায়। যখনই রিয়া রিপ্লি ডমিনিক মিস্টেরিওকে মারতে যায় এবং কি 2 থেকে 3টা ক্যান্ডোস্টিক দিয়ে হিট করতে থাকে ডমিনিক মিস্টেরিওকে, তখনই কিন্তু লিভ মর্গানের এক্স ট্যাগ টিম পার্টনার সেখানে ইন্টারফেয়ার করে এবং রিয়া রিপ্লির উপর অ্যাটাক করে। আর এই ম্যাচটা ছিল কিন্তু একটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ, এজন্যই কিন্তু এখানে সবই লিগাল। এরপরে কিন্তু লিভ মর্গান এই ম্যাচটা উইন করে। এরপরে শুরু হয়ে যায় আজকের মেইন ইভেন্ট যেটা কিনা কোডি রোডস, রমান রেইনস ভার্সেস সোলো সিকোয়া এবং কি জেকব ফাটুর ম্যাচ। এই ম্যাচটা কিন্তু একটা ট্যাগ টিম ম্যাচ ছিল। প্রথমেই দেখা যায় জেকব ফাটু এবং কি সোলো সিকোয়া এন্ট্রি নেয়, তারপরে আমাদের আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডসও এন্টার করে। সবার শেষে কিন্তু এন্ট্রি নেয় আমাদের রমান রেইনস। আর এইখানে কিন্তু কোডি রোডসকে ওইরকম দর্শকরা চেয়ারই করছিল না। আর যখনই রমান রেইনস গ্যালারিতে আসে তখনই কিন্তু সবাই ওটিসি ওটিসি বলছিল। কোডি রোডস হয়তো চ্যাম্পিয়ন, কিন্তু তারপরও রমান রেইনস এর কিন্তু ক্রেজ সব থেকে বেশি। তারপর সাধারণভাবে এই ম্যাচটা শুরু হয় এবং কি মোটামুটি ভালোই রেসলিং দেখা যায় এই ম্যাচে। এক পর্যায়ে দেখা যায় যে টাঙ্গা লোয়া এবং কি টামাটুঙ্গা এসে ইন্টারফেয়ার করে। সেইখানেই কিন্তু দীর্ঘ রাসেলমেনিয়ার পর
রিটার্ন করে জিমি উসো এবং কি জিমি উসো এসেই কিন্তু টামাটঙ্গা এবং টাঙ্গালোয়াকে সুপার কিক হিট করে। এরপরে কিন্তু রোমান রেন্স সোলো সিকোয়াকে একটা স্পেয়ার মেরে এই ম্যাচটা জিতে যায়। এরপরে কিন্তু রোমান রেন্স এবং জিমি উসো একে অপরকে হাক করতে থাকে। তারপর কিন্তু তারা দুইজনেই সেখান থেকে চলে যেতে থাকে। তখনই দেখা যায় ব্লাড লাইনের সমস্ত মেম্বাররা কোডি রোজের উপর আক্রমণ করেছে। তখন জিমি উসো রোমান রেন্সকে বলে আমাদের এখন কোডিকে বাঁচানো দরকার। তখনই কিন্তু রোমান রেন্স এবং কি জিমি উসো দুইজনেই যায় কোডি রোজকে বাঁচানোর জন্য। এরপর তারা তিনজন মিলে কিন্তু ব্লাড লাইনের সমস্ত মেম্বারদের উপর অ্যাটাক করে। এক পর্যায়ে যখন তারা তিনজনই একসাথে দাঁড়িয়েছিল সবাই মনে করেছিল হয়তো এখানেই শো শেষ। তারপরে কিন্তু শকিং ভাবে এন্ট্রি নেয় দ্য ফাইনাল বস দ্য রক। রক কিন্তু তাদের সাথে কোনো কথাও বলে না এবং কি কোনো ফাইটও করে না। শুধু আমরা রক আসার মাধ্যমে বুঝতে পারছি যে এইখানে সোলো সিকোয়া কিন্তু রকের ইশারায় সব করছে। রক শুধু রোমান রেন্স এবং কোডি রোজকে আঙ্গুল দেখিয়ে ইশারা করে সেখান থেকে চলে যায়। সো গাইস এর মাধ্যমে কিন্তু আজকের যে ব্যাড ব্লাড ইভেন্ট আছে সেটা শেষ হয়ে যায়। এক কথায় বলতে গেলে বেস্ট একটা ইভেন্ট ছিল এটি। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।